চূড়ান্ত তালিকা প্রকাশে আরো দেরি। আজ ফের বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক। এসআইআরে 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি বাকি। বৈঠকে অভিযোগ নিষ্পত্তি নিয়ে আলোচনা, আপডেট দেবে সোমরাজ। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বৈঠক শেষ হয়েছে, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মূলত বিভিন্ন জেলাগুলি থেকে তিনি রিপোর্ট নিয়েছেন যে বিভিন্ন জেলায় এখনো কত অভিযোগ নিষ্পত্তি বাকি রয়েছে এবং জেলাগুলি থেকে জানতে চেয়েছেন যে কতদিন সময় লাগবে তাদের জেলায় থাকা যে অভিযোগ নিষ্পত্তিগুলি বাকি রয়েছে। বৈঠকে উপস্থিত থেকে বেশিরভাগ জেলা শাসকই জানিয়েছেন যে তাদের 1 থেকে 2 দিন সর্বোচ্চ সময় লাগবে এই অভিযোগগুলি নিষ্পত্তি করতে। সেক্ষেত্রে আগামীকালকের মধ্যে এই অভিযোগগুলি নিষ্পত্তি হবে নাকি তা নিয়ে এখনো সংশয় রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কিন্তু তার মাঝেই আজ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ আসে এবং বৈঠক চলাকালীনই সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে অবহিত করেন বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং তিনি বৈঠকে উপস্থিত থেকে জানান যে যেহেতু সুপ্রিম কোর্টের একটি নির্দেশ রয়েছে যেখানে জেলা জুড়ে বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট জাজ অফিসাররা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অফিসাররা তারা নজরদারি করবেন, তাই সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের রায়ের কপি নিয়ে তিনি আবারও বৈঠকে বসবেন বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে। ফলত আপাতত যে প্রক্রিয়াগুলি চলছে সেগুলি আপাতত হোল্ডিং থাকবে, অর্থাৎ কেপ্ট ইন হোল্ড এই শব্দটি তিনি বলেছেন। বিভিন্ন জেলা শাসকদের সুপ্রিম কোর্টের নির্দেশের কপি নিয়ে তিনি ফের বৈঠকে বসবেন। কিন্তু তার আগে বিভিন্ন জেলার যে অভিযোগ নিষ্পত্তিগুলি বাকি রয়েছে সেই অভিযোগ নিষ্পত্তিগুলির কাজ তিনি করে যেতে বলেছেন। তবে আপাতত যে প্রক্রিয়াগুলি চলছে সেগুলি আপাতত হোল্ডে থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশের কপি নিয়ে তিনি ফের আজ বৈঠকে বসতে পারেন বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে। তারা সুপ্রিম কোর্টের নির্দেশের রায়ের কপি যে তারা অপেক্ষা করছেন, তেমনটাই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। কিন্তু বৈঠকে উপস্থিত থেকে বিভিন্ন জেলা শাসকরা জানিয়েছেন 1 থেকে 2 দিন তাদের সময় লাগবে এই অভিযোগগুলি নিষ্পত্তি করতে। বেশ, আজ ফের কমিশনের সামনে বিএলওদের বিক্ষোভ। মালদা সুজাপুরে বিএলও মৃত্যুর প্রতিবাদ, কমিশনের দফতর ঘেরাও করে বিক্ষোভ। বিএলওদের একাংশের যে ছবি আপনারা দেখছেন এবং পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড টপকে বিএলওরা যায় এবং পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি বিএলওদের। দেখুন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা, তাদের কি দাবি, কি পরিস্থিতি জানাবে প্রীতি রয়েছে আমার সঙ্গে। দেখো, সুজাপুর বিধানসভার এক বিএলওর মৃত্যুর মূলত অভিযোগ ছিল যে মানসিক চাপ, এসআইআর কাজে সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে তার হার্ট অ্যাটাক হয়। এবং গতকাল আমরা এই খবর পাই এবং পরবর্তীতে বিএলও অধিকার রক্ষা কমিটি যে রয়েছে সেই কমিটির তরফে কিন্তু আজকে এখানে বিক্ষোভ দেখানো হয় নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে এবং ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। তবে এর মধ্যেও বেশ কিছু বিক্ষোভকারী ব্যারিকেডের উপরে উঠে পড়ে এবং বিক্ষোভ দেখানোর চেষ্টা করা হয় এবং পরবর্তীতে পুলিশ কিন্তু পুরো বিষয়টা নিজেদের আয়ত্তায় আনতে পারে। বেশ।